বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে প্রকাশ্যে এলো বিরাট খবর। আপনিও কি আবাস যোজনার আওতায় টাকা পেয়েছেন বা আগামী দিনে পাবেন বলে অপেক্ষা করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটির উপর চোখ বুঝিয়ে নেবেন। 2024 সালে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আর এই নিয়ে কম ছোড়াছড়িও হয়নি কেন্দ্র রাজ্যের মধ্যে। এই সঙ্গে 100 দিনের টাকা না দেওয়ারও অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। তবে এইসব এখন অতীত। এবার পশ্চিমবঙ্গ সরকার সকলের কথা চিন্তা করে আবাস যোজনার টাকা দেওয়ার সময় এগিয়ে আনার প্ল্যান করছেন বলে খবর। সেই সাথে যারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, কবে পাবেন সেটি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সেই সাথে সাথে বাকি যে আরও 12 লক্ষ উপভোক্তা আছেন তাদের টাকা কবে পাবেন, তাদের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে, সমস্ত কিছু প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত উপভোক্তাদের জন্য যারা বাংলা আবাস যোজনায় উপভোক্তা আছেন। তো চলুন ভিডিওটি আরও শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। বর্তমান সময়ে বাংলার এমন বহু মানুষ আছেন যারা কিনা আবাস যোজনার টাকা কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছেন। এদিকে আর দেরি না করেই আগেভাগে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে বিপুলভাবে উপকৃত হবেন আবাস যোজনার আবেদনকারীরা। আসলে সরকার আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা সময়ের অনেক আগেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্ল্যান করছে। এদিকে সামনে রয়েছে বিধানসভা ভোট। 2026-এর ভোটের আগে এই কাজ সরকারের বিরাট মাস্টারস্ট্রোক হতে পারে বলে মনে করছে বিশিষ্ট মহল। 2026 সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি 12 লক্ষ ছাড়াও আরও 16 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী জোর কদমে কাজ চলছে প্রশাসনিক। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। সমস্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রে বক্তব্য, জুন মাসে প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল। ইতিমধ্যে 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তালিকায় থাকা বাকি 12 লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 57 লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি গত 14 বছরে। কেন্দ্রীয় সরকারের 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ, তাই আমাদের টাকা থেকে 16 লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি। বাকি অর্ধেক টাকাও পেয়ে যাবেন ওই 16 লক্ষ মে মাসে তা পেয়ে যাবেন। তারপরে তিনি ঘোষণা করেন বাকি 12 লক্ষ ডিসেম্বরে দেবে প্রথম পর্যায়ের টাকা, আর মে মাসে অর্থাৎ 2026 সালের মে মাসে দেবে দ্বিতীয় কিস্তির টাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। আর 2024-এর লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রাজ্যে আবাস প্রকল্পের টাকা দেবে। 2026 সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচন, ডিসেম্বর পেরোলেই ভোটের দাবানা বাজবে। 2021-এও জানুয়ারিতে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এই প্রকল্পে গত ডিসেম্বর উপভোক্তাদের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তির মোট 1,20,000 টাকা দেওয়া হবে কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা বাংলার বাড়ি প্রকল্পে ঢুকিয়ে দিয়েছি। ঘাটালে বন্যা হয়েছিল, জলপাইগুড়িতেও টর্নেডো হয়েছিল, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তাদের বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে নিয়ে আসা হবে, তার আশ্বাস। 28 লক্ষ সম্পূর্ণ করে দিয়েছি, তারপরও যদি কারো বাকি থাকে তারপরে আবার করে দেবে। কেউ বাড়ি ছাড়া, আশ্রয় ছাড়া হবেন না, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।